প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের বেশ কিছু কমেন্টস আমার কাছে এসছে। অনেকে টেক্সট করেছো বারবার, অনেকে বহু ছাত্রছাত্রীরা টেক্সট করেছো যে কিছু প্রশ্ন নিয়ে। কি কি প্রশ্ন সেগুলো আমি, তোমরা জানো আমি প্রত্যেককে পার্সোনালি টেক্সট করি, কিন্তু এতজনকে এত সম্ভব নয় জানানো। তো আমি ওই জন্য তোমাদের বলেছিলাম যে আমি ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের কি কি প্রশ্ন ছিল সেগুলো তো জানাবো, এবং আমারও কিছু তোমাদের জানানো রয়েছে, সেই সমস্তগুলো আমি একটা প্রশ্নের আকারে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, শিউ যারা কলেজ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য প্রথম প্রশ্ন যে স্যার সেমিস্টার 2 এবং 4 রেজাল্ট ডেট কবে, রেজাল্ট কবে বেরাতে চলেছে? আমরা তো পরীক্ষা দিলাম ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে, সেই রেজাল্ট কবে বেরাতে চলেছে। সাপ্লি এক্সাম কবে হবে বা সাপ্লি এক্সাম কবে হয়, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট ওয়াইজ পাস মার্কস কত, পাস নম্বর কত সাবজেক্ট ওয়াইজ, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেমিস্টার 1, 2 অ্যান্ড 5, ঠিক আছে, এই সেমিস্টারে এক্সাম কবে, ঠিক আছে, 1, 2, 3 এবং 5, সরি 1, 3 এবং 5, মানে এই যে সেমিস্টারগুলো রয়েছে এদের এক্সাম, এই সেমিস্টারে এক্সাম কবে হবে, ঠিক আছে। তো এই 4টি প্রশ্ন রয়েছে, আরও ভেতরে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা করেছো, সেগুলো আমি আর এখানে লিখিনি, আমি সেগুলো উত্তর দিয়ে দেবো। তো তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে শুনবে, ঠিক আছে। তোমরা অনেকে অন্য জায়গায় শুনেছো, তোমরা অনেকটা বুঝতে পারোনি, তো আমি তোমাদের একদম জলের মতো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি বিষয়টি কী, ঠিক আছে। তো প্রথমেই দেখো, আমি তোমাদের বলবো যে আমাদের সেমিস্টার 2 এবং 4-এর রেজাল্ট কবে। প্রথমেই বলবো সেমিস্টার 4-এর রেজাল্ট ডেট। সেমিস্টার 4-এর রেজাল্ট ডেট হচ্ছে, দেখো সেমিস্টার 4-এর রেজাল্ট হচ্ছে তোমাদের অক্টোবর মাসে। গত যে প্রিভিয়াস ইয়ারগুলোতে বেরিয়েছিল সেই রেসপেক্টে তোমাদের অক্টোবরে বেরানোর কথা, তবে অক্টোবরে এবারে বেরানোর 100% চান্স রয়েছে, ঠিক আছে। 100% বলবো না, 99% চান্স রয়েছে, 1% তোমাদের চান্স কম রয়েছে। সেই 1% চান্সটা কী হবে সেটি বলছি। তোমাদের অক্টোবরের ফার্স্ট উইকেই বিএ বিএসসিদের রেজাল্ট বেরানোর কথা, বেরাতে চলেছে, ঠিক আছে। যদি না বেরোয় তাহলে কবে বেরাবে সেটি আমি বলছি। এবং বিকমদের বেরাবে নভেম্বর ফার্স্ট উইকে। তোমরা এবার যদি বলো স্যার বিএ বিএসসির ফার্স্ট উইক আমাদের এত দেরি কেন, দেখো ফার্স্ট উইকে যদি বিএ বিএসসি বেরিয়ে যায় নভেম্বরে, ঠিক আছে, সরি নভেম্বর অক্টোবরে, তাহলে মাঝে তোমরা জানো পুজো পড়ে আছে, পুজোতে রেজাল্ট বেরোনো সম্ভব নয়। সেক্ষেত্রে কী হবে, তোমাদের সেটি নভেম্বরে বেরিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু একটা পজিটিভ খবর রয়েছে যে ফার্স্ট উইকে তোমাদের যদি বিএ বিএসসি মানে ধরো 3-4 তারিখে যদি বেরায়, ঠিক আছে, রেজাল্ট বেরোনোর কথা ফোর্থ সেমিস্টারে, সেক্ষেত্রে তোমাদের ঠিক পুজোর মানে ধরো চতুর্থী বা তৃতীয়ার দিন তোমাদের কিন্তু বিকমদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। ফোর্থ সেমিস্টারের কথা বলছি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তা তোমাদের বেসিক্যালি বেরোনোর কথা অক্টোবরের ফার্স্ট উইকে, আর যদি না বেরায় তাহলে আফটার ফেস্টিভ্যাল, ঠিক আছে, মানে নভেম্বরের ফার্স্ট উইকে, এটা মাথায় রাখবে। সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরাবে, সেকেন্ড সেমিস্টারে বিএ বিএসসিতে রেজাল্ট বেরাবে নভেম্বর লাস্ট উইকে, এবং যদি লাস্ট উইকে না বেরায় নভেম্বরে তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে বেরাবেই, এবং বিকমদের বেরাবে ডিসেম্বরের সেকেন্ড উইকে। ওকে, এই জিনিসগুলো তোমরা লিখে নাও। আর তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে যেই ডেটগুলো অ্যাপ্রক্স বলে সেই ডেটেই কিন্তু তোমাদের কিন্তু সিউ কিন্তু নোটিশ জারি করে সেই ডেটেই। তারপর দেখো তোমাদের আরেকটি প্রশ্ন ছিল যে পাস মার্ক কত। দেখো পাস মার্ক তোমাদের সিসিএফ রুলস অনুযায়ী, সিসিএফ যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পাস মার্ক হচ্ছে 30% জেনারেল এবং অনার্সের ক্ষেত্রে, ঠিক আছে। 30% জেনারেল এবং অনার্সের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই কিন্তু অনার্স টিকে থাকার জন্য তোমাদের 40% নাম্বার তুলতে হবে, কিন্তু পাস করার জন্য তোমাদের কিন্তু 30% নাম্বার তুললেই হবে, ঠিক আছে। এবং অনার্স যদি তুমি টিকিয়ে রাখতে পারো বা তোমাকে রাখতে হয় তাহলে কিন্তু তুমি 40% তোমাকে কিন্তু তুলে রাখতে হবে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার বিষয়টি বুঝে নাও যে 75-এ তোমাদের কিন্তু পাস করার জন্য 23 তুলতে হবে, যারা 75 নম্বরে পরীক্ষাগুলো দিয়েছো পেপারে, এবং যারা 50 নম্বরে দেবে তাদের 15 করে নাম্বার তুলতে হবে, এবং অনার্সের ক্ষেত্রে এগুলোই হয়ে যাবে 40%, ঠিক আছে, এবং পাস পেপারগুলো তোমার 30%, ঠিক আছে। তাহলে 75-এ 23 তুলতে হবে এবং 50-এ 15 তুলতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারলে। তারপর দেখো আমাদের সিবিসিএস ওল্ড সিলেবাস অনুযায়ী 65 নম্বরে পরীক্ষা হয়, 65-তে 20 পেতে হবে এবং 80-তে 24 পেতে হবে, ঠিক আছে। একদম তোমাদের টাইপ করে লিখে দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশটও তুলে নিতে পারো, ঠিক আছে। তো বিষয়গুলো বোঝা গেল। এরপরের আমাদের কোশ্চেন কী ছিল যে আমাদের সাপ্লি এক্সাম কবে। দেখো সাপ্লি এক্সাম আমাদের দুটো সেমিস্টার, মানে দুটোভাবে ভাগ করিনি আমরা, একটা হচ্ছে অড সেমিস্টার, একটা হচ্ছে ইভেন সেমিস্টার। অড সেমিস্টারগুলো কি,
অড সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সিসিএফ এর নতুন আরও তোমাদের বেড়েছে তোমরা জানো অনার্সের ক্ষেত্রে সেভেন্থ সেমিস্টার। এই চারটে সেমিস্টার মিলিয়ে আমাদের 1, 3, 5, 7 এগুলোকে বলা হচ্ছে অড সেমিস্টার। এবং ইভেন সেমিস্টার কি 2, 4, 6, 8। ঠিক আছে, এই সেমিস্টারের পরীক্ষা কবে হয় দেখো, অড সেমিস্টারের পরীক্ষা হয় তোমাদের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে তোমাদের অড সেমিস্টারের পরীক্ষা হয়। কোনো যদি সেরকম না হয়, কোনো ম্যাক্সিমাম টাইমেই তোমাদের এরকম হয়। যদি একান্ত দেরি হয় তাহলে সেটি অনেক সময় মার্চে চলে যায়। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের কোন পরীক্ষাটা মার্চে যাবে, কোন সেমিস্টারের পরীক্ষা। তারপর দেখো, ইভেন সেমিস্টারের পরীক্ষা জুন জুলাইতে হয়, 2, 4, 6, 8। ঠিক আছে, জুন জুলাইয়ের মধ্যে তোমাদের শেষ হয়ে যায়। এবং কিছু কিছু সেমিস্টার তোমাদের একটি সেমিস্টার তোমাদের আগস্টেও চলে যেতে পারে। ঠিক আছে, আগস্ট বা তোমার সেপ্টেম্বরও চলে যায়। ঠিক আছে, তো সেটি যায় বেশি করে আমি বলে দিচ্ছি। তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটা হবে সেটি হবে তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের দিকে। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক বা মার্চ মাসের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হয় ফার্স্ট সেমিস্টারে। এবং জুলাইয়ের লাস্টের দিকে বা জুলাই আগস্টের ফার্স্ট উইক থেকে শুরু হয় তোমাদের সেকেন্ড সেমিস্টারে। বাকি যে সেমিস্টারগুলো রয়েছে যেরকম অড সেমিস্টারে থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, এগুলো কিন্তু টাইম মতোই হয়। ঠিক আছে, বেসিক্যালি ফিফথ সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে জানুয়ারি মাসের শেষের দিকে। ওকে, জানুয়ারি মাসের শেষের দিকে বা থার্ড উইকে তোমাদের পরীক্ষা হতে পারে। আর থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে তোমাদের একদম জানুয়ারির লাস্ট উইকে। ঠিক আছে, আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারির লাস্টের দিকে। ওকে, ফেব্রুয়ারি লাস্ট বা মার্চের ফার্স্ট উইক। ওকে, তো এরকম করে একটু হয়, তো মোটামুটি জানুয়ারি থেকে মার্চ অবধি তোমরা ধরে রাখো। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে মার্চের দিকে, থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে, এবং জানুয়ারিতে পরীক্ষা হবে তোমার ফিফথ সেমিস্টারে। ওকে, আর সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তোমাদের সিক্স সেমিস্টার পরীক্ষা হয় জুনের লাস্টের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয় তোমাদের জুলাইয়ের একদম শেষের দিকে বা আগস্টের ফার্স্ট উইকে। এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয় আগস্টের লাস্ট উইকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। ওকে, এরকম বেসিক্যালি চলে। তো এই ডেটগুলো একটু বা মান্থগুলো একটুখানি টাইম মতো তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের পড়াশোনা চালু করে দিতে হবে, কারণ হাতে তোমাদের অক্টোবর মাস রয়েছে, সেপ্টেম্বর তো প্রায় শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস তোমাদের হাতে সময় রয়েছে। এবং জানুয়ারি মাসে ফার্স্ট উইক হয়তো হাতের সামনে তুমি পাবে। ঠিক আছে, আর সেকেন্ড উইকটাও পেতে পারো। তো আমরা 3 মাস ধরেই চলবো। 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করতে হবে। ওকে, তো যদি আরও কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো, সেগুলো জিজ্ঞেস করে নেবে, আমি তোমাদের তার উত্তর আমি দিয়ে দেবো। ঠিক আছে, তারপর দেখো আমাদের সেমিস্টার 1, 3 অ্যান্ড 5 এক্সাম ডেট। ঠিক আছে, এক্সাম ডেট এইটিও তোমাদের কোশ্চেনে ছিল যে এক্সাম ডেট ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার এক্সাম ডেট কবে স্যার। ঠিক আছে, সাবলির তো এক্সাম কবে হয় তোমাদের বললাম যে সাবলি তোমাদের হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। এবার সাবলির ব্যাপার রয়েছে, সাবলি তোমাদের আরেকটা প্রশ্ন তোমরা করো যে স্যার সাবলি পরীক্ষা তো আমাদের হয় ইভেন আর অড বললেন, তোমাদের ইভেন আর অডের সাবলি পরীক্ষা আমি তোমাদের বললাম। তো সাবলি পরীক্ষা যারা যে সিলেবাসে তোমরা সাবলি পাবে, ঠিক আছে, যারা যে সিলেবাসে তোমরা সাবলি পাবে সেই সিলেবাসেই তোমাদের পরীক্ষা দিতে হবে। ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে সাবলি পেয়েছিলে, তাহলে পরের বারে তুমি সাবলি পরীক্ষা দিতে পারবে যে সিলেবাসে দিয়েছো সেই সিলেবাসের পরীক্ষা কবে হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেই তাদের সাথে তুমি দিতে পারবে। আর যারা সিসিএফে যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছো তারা এই বছর যে সিসিএফের পরীক্ষা মানে যে বছর সিসিএফ পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে তাদের সঙ্গে দিতে পারবে। ঠিক আছে, সাপ্লি পরীক্ষা বেসিক্যালি রেগুলার যারা পরীক্ষা দেয় তাদের সাথেই তোমাদের কিন্তু ডেটটা পড়ে। ওকে, এই বিষয়টা মাথায় রাখবে। তাহলে তোমাদের সেমিস্টার 1, 2, 3 ফিফথ সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে জানুয়ারির লাস্টের দিকে, থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারির প্রথম দিকে, এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে মার্চের প্রথম দিকে ফার্স্ট উইকে। বোঝা গেল? এগুলো কিন্তু ডেটটা লিখে নাও। ঠিক আছে, ফিফথ সেমিস্টারের হবে জানুয়ারির লাস্টের দিকে, থার্ড সেমিস্টার হবে ফেব্রুয়ারি লাস্টের দিকে, আর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, আর সাপ্লি পরীক্ষা কবে দিতে পারবে? যারা যে সেমিস্টারে পাবে সেই সেমিস্টারের পরের বছর যখন পরীক্ষা হবে যেই সিলেবাসে পাবে সেই সিলেবাসেই তোমাদের পরীক্ষা দিতে হবে। এমন নয় যে তুমি ওল্ড সিলেবাসে সাপ্লি পেয়েছো তোমাকে নিউ সিলেবাসে পরীক্ষা দিতে হবে, এমন নয়। ঠিক আছে, তাই ভয় করার কোনো কারণ নেই। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে স্যার আমরা ওল্ড সিলেবাসে তো সাপ্লি পেয়েছি, আমাদের নিউ সিলেবাস তো চেঞ্জ হয়েছে, আমরা নিউ সিলেবাসের সাজেশান বা
এগুলো দিয়ে। তো এই ধারণাটা একটু তোমাদের ভুল, ঠিক আছে? তোমাদের যেই সিলেবাসে তুমি সাপ্লি পাবে সেই সিলেবাসে দিতে হবে। আর সাপ্লি ক্লিয়ার করার সময় হচ্ছে 2 বছর, ঠিক আছে? মানে গ্র্যাজুয়েশনের ইয়ার থেকে, গ্র্যাজুয়েশন যে ইয়ারে তুমি হচ্ছ সেই ইয়ার থেকে তোমার আরও 2 বছর তুমি সময় পাবে, ঠিক আছে? ওইটা সময় পাওয়া যায়। আর তার আগে তুমি যতবার ট্রাই করছো সেটা তো দিতেই পারছো, ঠিক আছে? আর ধরো তুমি যারা 24-এ 6 সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে, যাদের গ্র্যাজুয়েশন টাইম, তারা 25-ও দিতে পারবে, 26 অবধি দিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তার মাঝখানেও তুমি কিন্তু দিতে পারবে। অনেকে বলে 2বার অ্যাটেম্প করলে আমাদের আর দিতে পারবো না, তা নয়। গ্র্যাজুয়েশনের ইয়ারের থেকে 2 বছর, ঠিক আছে? তার মানে যারা তুমি 24 অবধি, তারা ধরো ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছিল, সে থার্ড সেমিস্টারে একবার ট্রাই করেছে, ধরো পারলো না, সে ফিফথ সেমিস্টারে একবার ট্রাই করেছে, পারলো না, সে 6 সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর আরও 2বার ট্রাই করতে পারবে। বিষয়গুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারো। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে সাজেশন নোটস দেওয়া হয়। তোমরা চ্যানেলটি ফলো করে রাখো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।